আজ সারাদিন মুসলিম উম্মার শান্তি কামনায় আল আকসার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে বিশাল গণজমায়েত ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সারা বাংলাদেশের সকল আলেম ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাধারণ মানুষের ঢল নেমেছিল। কিন্তু উল্লেখ্য বিষয় এই যে মিজানুর রহমান আজহারীর চোখে পড়া সানগ্লাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন এই সানগ্লাস ইসরায়েলি পণ্য। অতএব ইসরায়েলি পণ্য ব্যবহার করে দেশের একজন সুনামধন্য বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এই সমাবেশে আসবেন এটা প্রত্যাশিত নয়। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মানের সাংবাদিক জুলকার নাইন শায়ের সহ অসংখ্য মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগপন্থী স্কলার, অ্যাক্টিভিস্ট বা আওয়ামী লীগপন্থী নেতাকর্মী যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আমরা এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চেষ্টা করার পূর্বে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি যে আসলেই এই উক্ত ঘটনাটি সত্য নাকি বানোয়াট। আমরা যতদূর জানতে পেরেছি এই বিষয়টি সত্য। তবে সরাসরিভাবে মিজানুর রহমান আজহারীর চোখে পড়া সানগ্লাস ইসরায়েলের না হইলেও উক্ত কোম্পানি ইসরায়েল সমর্থিত। অতএব এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, হতেই থাকবে। সলিউশন হচ্ছে আমরা এখনো পর্যন্ত সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হতে পারিনি। আমরা সকল বিষয়ে সর্বোচ্চ জ্ঞান রাখি না যতটুকু আলেম ওলামাদের রয়েছে। আমাদের একটা বিষয় নিশ্চিত করা উচিত যে আমরা পরিপূর্ণভাবে তথা 100% নিশ্চিত ইসরায়েলি সহ অন্যান্য বিশেষ করে আমেরিকান পণ্য শতভাগ বর্জন করতে এখনো শিখিনি। তবে সময়ের পরিক্রমায় আমরা এই বিষয়টি শুধরে নেব এমনটা প্রত্যাশা করি। অতএব যারা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে লেখালেখি করছেন বা পরবর্তীতে করবেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ আপনি আপনার দেশের আলেম ওলামা, বিশিষ্টজন, সাংবাদিক, লেখক, সমাজতান্ত্রিক বা সামাজিক সাংস্কৃতিক যে কোনো ব্যক্তিকে নিয়ে ট্রল করার পূর্বে ভেবে নিবেন এটা আপনার দেশ, রাষ্ট্র ও জাতির মানহানির বিষয় হতে পারে। আমরা কারো দুর্বলতা নিয়ে, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে নাচানাচি না করে বরং দেশটাকে কিভাবে গোছানো যায়, আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করা যায়, কিভাবে ইহুদিবাদী রাষ্ট্র বা ইহুদি গোষ্ঠী তাদেরকে পতন করা যায় সেই দিকে ভ্রুক্ষেপ করা আমাদের ইমানি দায়িত্ব হোক। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।